হ্যালো বস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পারফেক্ট সায়েন্স। আশা করি সবাই ভালো আছো এবং খুব মন দিয়ে পড়াশোনা করছো। তোমাদের সামনের মাধ্যমিক, তা এখন সময়টাকে নষ্ট না করে ভালোভাবে পড়াশোনা করবে। তো চলো, আজকে তোমাদের ত্রিকোণমিতির যে কোষে দেখি 20 লাস্ট ক্লাস হবে আজকে। তো চলো, কথা না বাড়িয়ে ক্লাস শুরু করা। আমাদের লাস্ট ক্লাসে হয়েছিল এমসিকিউ, শূন্যস্থান পূরণ আর সত্য মিথ্যা। তো চলো, আজকে যে সংক্ষিপ্ত কয়েকটা মোট 5টা অঙ্ক আছে, সেই 5টা অঙ্ক তোমাদের আমি করে দিচ্ছি। তো চলো, প্রথম অঙ্কটা কি বলছে সেটা পড়ি। তাহলে 1 নম্বর অঙ্কটা বলছে একটি কোণের ডিগ্রিতে মান ডি এবং ওই কোণের রেডিয়ানে মান আর হলে আর বাই ডি এর মান কত। একটা কোণ রয়েছে, সেই কোণটার মান ডিগ্রিতে বলছে ডি, ঠিক আছে। এবার এই কোণটারই বলছে বৃত্তীয় মান আর, মানে এই কোণটার যখন বৃত্তীয় মান বের করব সেটা হচ্ছে আর, তাই তো। এবার বলছে আর বাই ডি কত হবে, ঠিক আছে। তো চলো আমি তোমাদের লিখে লিখে করে দিচ্ছি। তো 15 নম্বর, 15-এর 1 নম্বর অঙ্ক। তাহলে কোণটির ডিগ্রিতে মান, কোণটির ডিগ্রিতে মান, ডিগ্রিতে মান ডি। অতএব কোণটির বৃত্তীয় মান, আচ্ছা বৃত্তীয় মান, বৃত্তীয় মান মানে কত আর, সেটা কত পাই বাই 180 ডিগ্রি ইন্টু ডি, তাই তো। এবার আমাদের বের করতে হবে, আমাদের বের করতে কি হবে আর বাই ডি। তাহলে অতএব আর বাই ডি সমান পাই বাই 180 ডিগ্রি ইন্টু ডি। এই যে আর এর মানটা আমি পুরোটা বসিয়ে দিলাম। আচ্ছা, নিচে তো ডি ছিল, এই আর এর মানটা আমি উপরে বসিয়েছি, আর নিচে যেটা ডি ছিল সেটা তো ছিলই। তাহলে ডি ডি কেটে গেল, তাহলে পাই বাই 180 ডিগ্রি। এটা তোমাদের উত্তর, ঠিক আছে। 15-2 নম্বর অঙ্কটা কি বলছে 63 ডিগ্রি 35 মিনিট আর 15 সেকেন্ড পরিমাপের কোণটির পুরো কোণের মান কত। দেখো একে যদি আমি প্রথমে যে মিনিট আর সেকেন্ড আছে সেটা ধরুন, দেখো 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড, এটাকে আমি ডিগ্রিতে কনভার্ট করে, এটাকে যদি আমি ডিগ্রিতে কনভার্ট করি না তবুও হবে, ঠিক আছে। কিন্তু এর একটা অন্য প্রসেসও করা যায়, ঠিক আছে, সেটা কিন্তু খুব সহজ হবে। এটাতে যদি করো তো প্রচুর বড় হয়ে যাবে, হবে না না হবে, বাট এটা অনেকটাই বড় হয়ে যাবে। তো এই প্রসেস আমরা করব না। তো চলো, আমি তোমাদের একটা সহজভাবে আমি তোমাদের করিয়ে দিই। অতএব কোণটা কত দেওয়া রয়েছে 63 ডিগ্রি, 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড, এটা কোণ দেওয়া রয়েছে। তাহলে অতএব পূরক কোণটির, পূরক কোণটি হলো, আচ্ছা পূরক কোণ মানে কি তার আগে একটু জেনে নিই যে পূরক কোণটা কি। অ্যাকচুয়ালি পূরক কোণটা হচ্ছে, ধরুন না এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এর পূরক কোণ কত হবে 60 ডিগ্রি, ঠিক আছে। মানে দুটো কোণের যে যোগফল রয়েছে সেই দুটো কোণের যোগফল অবশ্যই 90 ডিগ্রি হতে হবে। যদি 90 ডিগ্রি না হয় তাহলে সেটা কিন্তু পূরক কোণ নয়। ধরে নাও যে এই কোণটা হচ্ছে, এই কোণটা হচ্ছে 35 ডিগ্রি আর এই কোণটা হচ্ছে হয় 45 ডিগ্রি। এই দুটো কিন্তু যোগ করে 90 ডিগ্রি হবে না, মানে 45 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি, এই দুটো যোগ করে কিন্তু 90 ডিগ্রি আমার হচ্ছে না। তার মানে এটা আর এটা কিন্তু পূরক কোণ না। পূরক কোণ হতে হলে অবশ্যই দুটো কোণের সমষ্টি আমাকে 90 ডিগ্রি হতেই হবে। যদি 90 ডিগ্রি না হয় তাহলে কিন্তু আমি পূরক কোণ বলবো না, আর যদি হয় তাহলে সেটা কিন্তু পূরক কোণ। তো দেখো এখানে এখানে কিন্তু এটার এটা 90 ডিগ্রি হচ্ছে বলে এটা পূরক কোণ। আচ্ছা, যদি আমি 30 ডিগ্রি দেওয়া থাকে, মানে একটা কোণের মান দেওয়া রয়েছে, আর যদি বলি যে পূরক কোণ বের করো, তার মানে এটাকে যদি আমি 90 ডিগ্রি থেকে বাদ দিয়ে দিই 30 ডিগ্রি, তাহলে কত আসছে 60 ডিগ্রি আসছে না। তার মানে যখন পূরক কোণ বের করতে বলবে
সেই সময় পূরক কোণ বা সম্পূরক কোণ বের করতে বলবে, সেই সময় কি করবো, যদি পূরক কোণ বলে তাহলে 90 ডিগ্রি থেকে যে কোণটা দেওয়া থাকবে সেটাকে শুধু মাইনাস করে দেবো, ঠিক আছে। এবার যদি সম্পূরক বলে সেই সময় কিন্তু 180 ডিগ্রি থেকে বাদ দিতে হবে। তো এখানে যেহেতু পূরক কোণে তোমাদের অঙ্কটা পূরক কোণে, তো পূরক কোণের ক্ষেত্রে মাথায় রাখবে যে যখনই একটা কোণ দিয়ে দিল তখনই তুমি আরেকটা কোণকে কি করবে, 90 ডিগ্রি থেকে বাদ দিয়ে দাও, মানে ওই যে 90 ডিগ্রি থেকে যে কোণটা দেওয়া রয়েছে সেটাকে তুমি বাদ দিয়ে দেবে। তো চলো এবার আমি অঙ্কটা লিখে লিখে করিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে কত হবে, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, এবার 90 ডিগ্রি থেকে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড, এটাকে আমাকে বাদ দিতে হবে। দেখো কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি, দেখো এটা কিন্তু এখানে মিনিট রয়েছে, সেকেন্ড রয়েছে, এখানে মিনিট আছে, এখানে ডিগ্রি আছে, আর এটা শুধুমাত্র ডিগ্রি। তাহলে আমি কি ডিগ্রি থেকে ডাইরেক্ট কি মিনিট, মানে ডিগ্রি থেকে মিনিটকে বাদ দিতে পারবো? আমি বাদ দিতে পারবো না। তো এখানে আমি একটা কাজ কি করবো, দেখো এই 90 ডিগ্রি আছে না, আচ্ছা তাহলে এই যে কোণটা বেরিয়েছে না, এই যে কোণটা বেরোলো এটাই হচ্ছে এই কোণের পূরক কোণ। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, আর এটা হচ্ছে তোমাদের উত্তর, ঠিক আছে। তো চলো এর পরের অঙ্কটা কি বলছে দেখি। 3 নম্বর অঙ্কটা কি বলছে, একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড এবং 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড হলে তৃতীয় কোণটির মান কত? আচ্ছা, তো এটা মুছে দিচ্ছি, তোমাদের অঙ্কটা আমি তোমাদেরকে বুঝাচ্ছি, ঠিক আছে। তোমরা আগে বুঝে নাও, তারপরে আমি লিখে
করে দেব। তো দেখো অঙ্কটা কি বলছে, একটা ত্রিভুজ রয়েছে, এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের প্রথম কোণটা বলছে ধরো এটা একটা কোণ, এটা হচ্ছে 65 ডিগ্রি, 65 ডিগ্রি 56 মিনিট আর 55 সেকেন্ড, এটা একটা কোণ। আচ্ছা এটা কোণ আরেকটা বলছে 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড, ঠিক আছে। এই দুটো হচ্ছে কোণ। এবার বলছে এই যে কোণটা রয়েছে, এই কোণটার বৃত্তীয় মান আমাদের চেয়েছে, তাই তো? এটাই বলেছে তোমাদের বৃত্তীয় মান হিসাব করে লিখি। তো আমরা কি জানি, আমরা জানি যে এই যে তিনটে কোণের সমষ্টি, মানে একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। তাহলে এই যে তিনটে কোণ রয়েছে না, এই তিনটে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। ধরুন এটাকে 8 ডিগ্রি, আমি এই কোণটাকে 8 ডিগ্রি বলছি, তাহলে 8 ডিগ্রি প্লাস 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড প্লাস 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড। তাহলে এটা সমান কত হবে, 180 ডিগ্রি। এই দুটো সমান কত হবে, 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি আর এর মান পেয়ে যাবো। এবার আর এর মান যদি পেয়ে যাই, তাহলে সেখানে আমি ওকে এটা কিসে বেরোবে, ডিগ্রিতে বেরোবে, ঠিক আছে। এবার তাকে আমি বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে চলে যাব। তো চলো এবার অঙ্কটা আমি লিখে লিখে করে দিচ্ছি। ধরি ত্রিভুজটির তৃতীয় কোণটির মান, সমান 8 ডিগ্রি। এবার আমি 8 ডিগ্রি ধরলাম কেন, ঠিক আছে, আমি RCও ধরতে পারতাম। দেখো যে দুটো কোণ দেওয়া রয়েছে না, সেই দুটো কোণ কিন্তু আমাদের ডিগ্রিতে দেওয়া রয়েছে বলে আমি কিন্তু ডিগ্রিতে ধরলাম। তাহলে এবার লিখবো আমরা কি জানি বলো তো, আমরা কি জানি, আমরা এটা জানি যে 8 ডিগ্রি প্লাস 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড প্লাস, আচ্ছা আরেকটা কোণ রয়েছে সেটা কি, 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড, এটা সমান কত, 180 ডিগ্রি, তাই তো? এই বই এটাই দেওয়া রয়েছে। 8 ডিগ্রি সমান, আচ্ছা এইটাকে ওই দিকে নিয়ে চলে যাও, তাহলে 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড এখানেও মাইনাস হবে, এটা এদিকে যাচ্ছে মাইনাস হবে, তাহলে 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড, ঠিক আছে। এইবার আমি এই দুটোকে আমি যোগ করে নিচ্ছি। এই যে দুটো কোণ রয়েছে, এই দুটো কোণকে তোমরা আলাদাভাবে যোগ করো। এবার আলাদাভাবে যদি যোগ করি তাহলে কি হবে, ব্র্যাকেট দাও, 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড মাইনাস না, এবার এখানে প্লাস হয়ে যাবে। দেখো এখানে যেহেতু মাইনাস কমন নিয়ে নিয়েছি, তাহলে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস। তাহলে 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড হয়ে গেল এটা। এবার এটাকে যদি যোগ করি, যোগটা আমি এখানে করছি, দেখো 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড, এখানে 64 ডিগ্রি, তারপরে 3 মিনিট 5 সেকেন্ড, এটা গেল। এবার কত আসবে, 60, তাই তো? এটা আসবে 60 সেকেন্ড। এখানে কত আসবে, 59 মিনিট। এখানে কত আসবে, 5 4 9, 5 4 9, 6 6 12, এত ডিগ্রি। আচ্ছা এটা সমান কত হচ্ছে তাহলে, 180 ডিগ্রি মাইনাস, আচ্ছা এটা সমস্যা লিখে নাও, 129 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড।
দেখো এটাকে আমি একবারে করতে পারি, কিন্তু আমি ভেঙে ভেঙে করাচ্ছি যাতে সবার বুঝতে সুবিধা হয়। তাহলে এখানে 180 ডিগ্রি মাইনাস 129 ডিগ্রি প্লাস 59 মিনিট প্লাস 60 সেকেন্ড। এবার দেখো 180 ডিগ্রি মাইনাস, আচ্ছা এটা যা আছে রেখে দাও, এটা তাহলে কত হয়ে যাবে 60 সেকেন্ড, সরি 60 মিনিট, 60 মিনিট হয়ে যাবে, কারণ এখানে এখানে এটা সমস্যা আমি 1 মিনিট লিখতে পারি তো। আচ্ছা যাও, তোমাদের জন্য আমি আরেকটা লাইন করে দিচ্ছি। এটা সমান 1 মিনিট, 60 সেকেন্ড সমান কত 1 মিনিট, তাহলে এটা হলো, তাহলে 180 ডিগ্রি মাইনাস, তাহলে এটা কত হবে 60 মিনিট, এটা কত হলো 60 মিনিট। আচ্ছা তাহলে 180 ডিগ্রি মাইনাস, এটা লিখতে পারি 129 ডিগ্রি প্লাস, আচ্ছা এখানে কিন্তু তোমরা যে এখানে কিন্তু আমাদের ব্র্যাকেট এখানে দেওয়ার দরকার নেই, বাট ঠিক আছে, বাট এই যেখানে আমরা প্লাস প্লাস লিখছি না, এখানে কিন্তু ব্র্যাকেটটা দিয়ে দেবে, ঠিক আছে, এখানে ব্র্যাকেট দেওয়া অবশ্যই দরকার রয়েছে, তাহলে এই ব্র্যাকেটটা দিয়ে দেবে। তাহলে এইখানে এইখানে এটা সমান কত 1 ডিগ্রি, মানে 60 মিনিট সমান কত 1 ডিগ্রি হয়ে গেল। তাহলে 180 ডিগ্রি মাইনাস এখানে কত হবে 130 ডিগ্রি। আচ্ছা 130 ডিগ্রি যদি চলে যায় তাহলে পড়ে থাকলো কত 50 ডিগ্রি। তাহলে 180 থেকে যদি 130 চলে যায় তাহলে পড়ে থাকলো 50। তাহলে আমাদের উত্তর কিন্তু এটা যদি করে করে চলে আসো পরীক্ষা হলে না, এসে বাড়িতে ছাতি পিটাও আর মুখ পিটাও, আছে যে চুল নুচে ফেলো, সে যাই করো, ঠিক আছে, আর বাড়িতে এসে খুব খুশি দেখাচ্ছ। এবার কিন্তু যখন রেজাল্ট বেরোবে না, তখন ওই ছাতি পিটা আর এই চুল এগুলো সব উড়ে যাবে, বুঝলে? তো আমাদের কিন্তু চেয়েছে দেখো বৃত্তীয় পদ্ধতিতে, এবার আমরা বৃত্তীয় পদ্ধতিতে লিখছি। তাহলে তৃতীয় কোণটা কি বেরোলো? তৃতীয় কোণটা আমাদের বেরোলো 50 ডিগ্রি। তাহলে তোমরা এখানে লিখে দিতে পারো ছোট্ট করে যে অতএব তৃতীয় কোণটি তৃতীয় কোণটির মান হলো, তৃতীয় কোণটার মান কত 50 ডিগ্রি। অতএব তৃতীয় কোণটির বৃত্তীয় মান সমান কত হবে পাই বাই এখানে 180 ডিগ্রি গুণিত কত 50 ডিগ্রি। আচ্ছা এটা ক্যান্সেল, তারা থাকলো কত 5 পাই বাই নিচে কত 18। তো এটাই হচ্ছে তোমাদের উত্তর, ঠিক আছে। তো চলো এবার 4 নম্বর অঙ্কটা কি বলছে দেখি। একটি বৃত্তে 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 63 ডিগ্রি পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। একটা বৃত্ত রয়েছে, ঠিক আছে, সেই বৃত্তের বৃত্তচাপ বলতে দেখো আমি তোমাদের লিখে লিখে করাইলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি, এই আগেরটা গেল 15-3 নাম্বার, এর আগেরটা গেল 15-3 নাম্বার। এই যে নাম্বারগুলোকে না আমি যখন পড়তাম আমি অঙ্কের নাম্বার খুব কম দিতাম বলে আমি এখনো ভুলে যাই এই নাম্বারগুলো দিতে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই নাম্বার দেবে, না তো পরীক্ষাতে কিন্তু নাম্বার একটুকু পাবে না, ঠিক আছে। তো তোমাদের অবশ্যই কিন্তু নাম্বার দিতে হবে। তো 15-3 নম্বর অঙ্ক আমাদের কমপ্লিট। এবার দেখো 15-4 নম্বর অঙ্কটা কি বলছে। তো বলছে একটি বৃত্তে 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপের বৃত্তের কেন্দ্রে 63 ডিগ্রি পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য কি। আচ্ছা এখানে আমাদের একটা সূত্র কাজে লাগবে, সেটা হচ্ছে x সমান r থিটা, ঠিক আছে। তো এটা একটা বৃত্ত, এবার এই বৃত্তের মনে করো এটা হচ্ছে একটা ব্যাস r ধরে নিচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে রেডিয়াস বা ব্যাস, ব্যাসার্ধ সরি ব্যাস না ব্যাসার্ধ। এবার একটা বৃত্তচাপ, এবার বৃত্তচাপটা দৈর্ঘ্য বলে দিয়েছে কত 220, মানে এইটুকু জায়গায় যে দৈর্ঘ্য সেটা বলে দিয়েছে কত 220। এবার এই যে কোণটা উৎপন্ন করেছে না, এই কোণটা 63 ডিগ্রি। তো এখানে বলছে যে এই r এর মানটা রয়েছে, এই যে rটা রয়েছে, এই rটা ভ্যালু কত, ঠিক আছে, এর যে r এর যে ভ্যালুটা
কত সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। তো দেখো আমাদের একটা সূত্র ছিল যে x সমান সমান r থিটা। এইবার এটা সব কিছু ঠিক আছে। এবার কেউ যদি এখানে শুধু মানগুলো বসিয়ে দেয় না, ঠিক আছে, তাহলে আর এর মান কিন্তু বেরিয়ে যাবে। কিন্তু এইখানে দেখো যে থিটাটা রয়েছে বা কোণটা রয়েছে সেটা কিন্তু আমাদের রেডিয়ানে ষষ্ঠিক পদ্ধতিতে আছে। তো এটাকে আমাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। কারণ দেখো আমরা যে এমসিকিউ করি যখন 4 নম্বর অঙ্কটায়, ঠিক আছে, সেই 4 নম্বর অঙ্কতে কিন্তু একটা কথা লেখা রয়েছে যে থিটা যে মানটা থাকে সেটা কিন্তু সবসময় বৃত্তীয় পদ্ধতিতে বের করা হয়। তো এই থিটাটা মানে এখানে যে 63 ডিগ্রি আছে, এটাকে তোমাকে অবশ্যই তোমাকে বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে যেতে হবে। তো চলো আগে এটা কাজ কমপ্লিট করে নিই। লিখো এইখানে, আচ্ছা এইখানে বৃত্তচাপের দৈর্ঘ্য ব্র্যাকেটে x সমান কত 220। আচ্ছা সেমি 220 সেমি, জানি না দেখতে পাচ্ছ কিনা, আমি একটু নিচে দিকে লিখছি। বৃত্তচাপের দৈর্ঘ্য এখানে x সমান 220 সেমি, এটা হচ্ছে কি দৈর্ঘ্য হয়েছে। এইবার বৃত্তচাপের দৈর্ঘ্য এটা পেয়ে গেছি। আর বৃত্তচাপ দ্বারা উৎপন্ন কোণ, আচ্ছা উৎপন্ন কোণ কত? উৎপন্ন কোণ 63 ডিগ্রি। ঠিক আছে, বৃত্তচাপ দ্বারা যে উৎপন্ন কোণ উৎপন্ন করেছে সেটা কত 63 ডিগ্রি। আচ্ছা এইবার তাহলে বৃত্তচাপ দ্বারা উৎপন্ন কোণটির বৃত্তীয় মান কত হবে? পাই বাই নিচে কত 180 ডিগ্রি গুণিত 63 ডিগ্রি। আচ্ছা কাটাকাটিটা করে নাও। পাই বাই এখানে 180 ডিগ্রি গুণিত 63 ডিগ্রি। ওদিকে কোণাতে অনেক সময় কি আমরা হয় না, হয়তো দেখতে পাবো না, তার জন্য এখানে কিন্তু আবার লিখলাম। আচ্ছা 3 দিয়ে 3 গুণা 6, 3 আর 3 মানে 3 দিয়ে কেটে গেল। ঠিক আছে, 6 3 কত, 3 6 18, তার মানে 60 ডিগ্রি। তাহলে কাটাকাটি করে ওখানে আসছে কত, পাই বাই নিচে কত 60 ডিগ্রিটা লেখার দরকার নেই, গণিত 21। আচ্ছা তাহলে এখানে দেখো 3 দিয়ে কেটে যাচ্ছে, 7 3 কত 21, 7 3 21, আর 3 20 হয়ে যাচ্ছে তোমার 60, তার মানে 7 পাই বাই 20। আচ্ছা তাহলে আমি বৃত্তীয় মান যেটা ষষ্ঠিক মানে ছিল, মানে ডিগ্রিতে ছিল, সেটাকে আমি কি করলাম, বৃত্তীয় কনভার্ট করে দিয়েছি। এক্স এর মান জানি, এবার সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে সূত্রটা এবার দেখো, সূত্রটা অ্যাপ্লাই করে অঙ্কটা কমপ্লিট করে দিচ্ছি। অতএব দিয়ে লিখতে পারো এক্স সমান, বা আমরা জানি অঙ্কগুলো আমি একটু লিখে করাচ্ছি, ঠিক আছে, কিন্তু দেখো খুব একটা বেশি লিখতে হয় না, আমি ওই ডট মেরে কিন্তু করে দিচ্ছি। এটা সংক্ষিপ্ত, এর থেকে ছোট আকারে করা যায়, কিন্তু একটু লিখে করলে না ভালো লাগে দেখতে। ঠিক আছে, এর থেকে ছোট তোমরা চাইলে করতে পারো, কোনো অসুবিধা তোমাদের হবে না। তো আমরা জানি বলে এক্স সমান কত আর থিটা। আচ্ছা এক্স এর মান কত 220, এটা সমান আর এর মান কত, আর এর মান আমাকে বের করতে হবে। থিটার মান কত 7 পাই নিচে কত 7 পাই নিচে 20। ঠিক আছে, আচ্ছা তো 8টাকে আলাদা করে রাখছি। ঠিক আছে, আর 8টাকে এসে লিখছি, তাহলে আর ইন্টু 7 পাই নিচে কত 20, এটা সমান 220। ঠিক আছে, বা সূত্রটাকে তোমরা এভাবে কাজে লাগাতে পারো, উল্টে কোনো অসুবিধা নেই।
এবার আর এটা সমান সমান 220 গুণিত কত 20, নিচে কত 7 পাই। এবার দেখো আর সমান 220 গুণিত 20, নিচে কত 7 গুণিত 22 বাই নিচে কত 22 বাই নিচে 7। আচ্ছা এই 7টা কি হবে বলো তো, এই 7টা ওপর দিক। আচ্ছা এখানে কেটে দাও, কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত আর সমান 220 গুণিত 20 বাই নিচে কত 22। আচ্ছা এটা কেটে গেল, তাহলে 10, তাহলে আর সমান সমান কত 200। এটা এটা হচ্ছে আমাদের উত্তর, মানে ব্যাসার্ধ। তাহলে অতএব বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ কত, বৃত্তের ব্যাসার্ধ 200 সেমি। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের উত্তর। তো দেখো 5 নম্বর অঙ্কটা কি বলছেন, একটি ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্ত বিন্দু 1 ঘন্টায় আবর্তনে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মানটা আমাদের চেয়েছে, তাই তো। তো দেখো ধরো না এটা একটা ঘড়ি, তাই তো, এটা একটা ঘড়ি, আর 15টা থাক, তাহলে 15 নম্বরই অঙ্ক আমাদের চলছে। তাহলে এই যে একটা কাঁটা, ঠিক আছে, এটা ঘন্টার কাঁটা, ঠিক আছে, এটা ঘন্টার কাঁটা, এটা হচ্ছে ঘন্টার কাঁটা। এবার এই কাঁটাটা যদি এখান থেকে নিয়ে আবার এখানে আসে, তাহলে তাকে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতে হবে, 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো প্রশ্ন হচ্ছে যে সে 1 ঘন্টায় এইটুকু জায়গাতে কতটা, মানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তো চলো দেখি, এখানে আমি তোমাদের লিখে করাচ্ছি, এই অঙ্কটা লিখে করালে খুব ভালো হবে। তো এটা হচ্ছে কি 5 নাম্বার, এটা লাস্ট অঙ্ক এই চ্যাপ্টারে। তো 12 ঘন্টায় ঘন্টার কাঁটাটি কোণ উৎপন্ন করে 360 ডিগ্রি। যে ঘন্টার কাঁটাটা আছে সেই ঘন্টার কাঁটাটা কোণ উৎপন্ন করবে কত, 12 ঘন্টায় সে কোণ উৎপন্ন করবে 360 ডিগ্রি, তাই তো। এবার তাহলে 1 ঘন্টায় ঘন্টার কাঁটাটি কোণ উৎপন্ন করে বা করবে, ঠিক আছে, 360 ডিগ্রি, নিচে কত 12। আচ্ছা কেটে দিলে কত হবে 30, 3 12 36 আর ওটা 30, তাহলে 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আবার এটারই বৃত্তীয় মান চেয়েছে, তাহলে অতএব 30 ডিগ্রি এর বৃত্তীয় মান। আচ্ছা এর বৃত্তীয় মানটা কত হবে, এর বৃত্তীয় মান হবে কি পাই বাই নিচে কত 180 ডিগ্রি গুণিত 30 ডিগ্রি। আচ্ছা একটা 0 0 ক্যান্সেল, 6 3 18, মানে পাই বাই 6। এবার এটা করে এই যে এটা হয়ে গেল 30 ডিগ্রি বৃত্তীয় মান, ঠিক আছে। তাহলে যদি তুমি পরীক্ষাতে এটা করে আসো না, তাহলে তুমি কেটে 0। কেন 0 পাবে, তার রিজন হচ্ছে দেখো এখানে কিন্তু তোমাকে মাইনাস লিখতে হবে, কারণ বলছে ঘড়ির কাঁটা, তাহলে ঘড়ির কাঁটা যে থাকবে সেটা ঘড়ির কাঁটার দিকেই ঘুরবে, ঠিক আছে, সে তো আর উল্টো দিকে ঘুরতে পারে না। তার জন্য কিন্তু এখানে মাইনাস অবশ্যই লিখতে হবে। যদি মাইনাস না লিখে আসো তাহলে কিন্তু এটা ভুল। তো আশা করি তোমরা যে অঙ্কগুলো আমি করিয়েছি এই চ্যাপ্টারে সবগুলো অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট করো, আর যদি বুঝে থাকো তাহলে তোমরা এবং তোমাদের বন্ধুদের মধ্যে শুধু শেয়ার করে দেবো, বাস এইটুকু, ঠিক আছে। তো চলো আজকের জন্য এইটুকু, এর পরের দিন আবার দেখা হবে। গুড নাইট।